আমরা যখন ভুল করি, গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা এই গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াত থেকে আমরা যদি দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহার পরে অন্য একটা আয়াত আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 নং আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি রব আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে ভালোবাসে। তাহলে আজকে আমরা যারা এখনো বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত গুনাহগুলো করে থাকি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিনে বিশ্বাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে যদি দেখি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকখানা আয়াতে শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দারা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি ভুল করো, তোমরা যদি পাপ করো, আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করলে, তোমরা রাসূল করিম রউফুর রহিম এর দরবারে চলে যাও। যদি রাসূল করিম রউফুর রহিম তোমাদের পক্ষ হতে আমার দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাধ্য নাই, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের ধন নাই, ইচ্ছা থাকলে আমাদের উপায় নাই, কিন্তু রব্বুল আলামিন এই আয়াত দ্বারা শিক্ষা দিচ্ছে তোমরা যাও, রাসূলের দরবারে যাও। এর ব্যাখ্যা এভাবে হচ্ছে, রাসূলের দরবারে যেতে না পারলো, আমরা যদি মনের কথা, আমরা যদি পাপের কথা, আমরা যদি ভুলের কথা রাসূলকে জানাই, রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। সেজন্য আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিম। এরপরে আল্লাহ আরেকখানা আয়াতে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তোমরা গুনাহ করো, তোমরা যদি ভুল করো, যুনুবা জামিআ, অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, তাহলে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমি দয়াবান, আমি মেহেরবান, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তার বলা হচ্ছে অনেকগুলো আয়াতের মাধ্যমে অনেকগুলো আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাও, প্রার্থনা করো, তোমরা বারবার ভুল করো, তোমরা যদি ফিরে না আসো, যে আজকে যারা ক্ষমা চাইতে লজ্জা পায়, আল্লাহ যারা মনে করে আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাদের ক্ষমা করবে